আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আইএএস 40 ইনভেস্টমেন্ট প্রপার্টির প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখব। একটা বিজনেস যখন ইনভেস্টমেন্ট প্রপার্টি পারচেস করবে তখন ইনিশিয়ালি কিভাবে মেজার করবে, সাবসিকুয়েন্টলি মেজারমেন্ট কীরকম হবে, জার্নাল এন্ট্রি কী হবে, আর সবার শেষে যখন ওই প্রপার্টিটা ডিসপোজাল করে দিবে তখন এটার অ্যাপ্লিকেশনটা কীরকম হবে, এই জিনিসগুলো দেখব। প্রথমে আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টির ইনিশিয়াল মেজারমেন্ট যখন করব তখন কিভাবে করব এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। মনে করেন কোম্পানি এবিসি তারা একটা বিল্ডিংয়ে ইনভেস্ট করেছে, ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে একটা বিল্ডিং পারচেস করেছে। তো এটার ডিটেলস দেওয়া আছে। পারচেস প্রাইস ছিল 20 লাখ টাকা, লিগ্যাল ফিসে খরচ হয়েছে 50,000 টাকা, প্রপার্টি ট্রান্সফার ট্যাক্সেসে খরচ হয়েছে 20,000 টাকা, তারপর রিনোভেশনে ডিরেক্টলি খরচ হয়েছে আরও 80,000 টাকা। তাহলে এখন প্রথম যখন এই প্রপার্টিটা কিনলো তখন কোন কস্টগুলো আপনার মেজারমেন্টে আসবে? তো এখানে দেখেন ইনিশিয়াল কস্টের মধ্যে আসবে হচ্ছে আপনার পারচেস প্রাইস থাকবে, লিগ্যাল ফিস থাকবে, প্রপার্টি ট্রান্সফার ট্যাক্সেস থাকবে আর রিনোভেশন কস্ট থাকবে। তার মানে এখানে যে খরচগুলো উল্লেখ করা আছে সবগুলাই আপনার ইনিশিয়াল কস্টে মেজারমেন্ট হিসেবে আসবে। তাহলে 20 লাখ, 50,000, 20,000, 80,000 টোটাল কস্ট দাঁড়ালো 21,50,000 টাকা। তাহলে এই 21,50,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টিতে বুক করতে হবে। তো এটা গেল হচ্ছে ইনিশিয়াল মেজারমেন্ট। এখন সাবসিকুয়েন্টলি মনে করেন 1 বছর পরে যখন আমরা এটাকে মেজার করতে যাব তখন কিভাবে করব? তো এক্ষেত্রে একটা বিজনেস দুইটা মডেল ইউজ করতে পারে। একটা হচ্ছে ফেয়ার ভ্যালু মডেল, একটা হচ্ছে কস্ট মডেল। ফেয়ার ভ্যালু মডেল হচ্ছে 1 বছর পরে ওই প্রপার্টির যে মার্কেট প্রাইসটা ওই প্রাইসটাতেই তারা এটাকে মেজার করবে। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য প্রপার্টি ইজ রিঅ্যাসেসড টু বি 23 lakhs। ইনিশিয়ালি 21,50,000 টাকা অ্যাসেটটা বুক করার পরে আপনার ইয়ার এন্ডে এসে বছর শেষে এসে তারা ওই প্রপার্টির ভ্যালুকে রিঅ্যাসেস করে দেখছে যে এটার ভ্যালু এখন হবে 23 লাখ টাকা। তাহলে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের ক্যালকুলেশনটা কী হবে? আপনার ফেয়ার ভ্যালু গেইন হবে হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু অ্যাট ইয়ার এন্ড মাইনাস ইনিশিয়াল কস্ট। তার মানে হচ্ছে এই যে ফেয়ার ভ্যালুটা ইয়ার এন্ডে যে ফেয়ার ভ্যালু এটা থেকে ইনিশিয়াল কস্ট বাদ দেওয়ার পরে আপনার ফেয়ার ভ্যালুর গেইনটা বের হবে। তো এখানে ফেয়ার ভ্যালু গেইন হচ্ছে আপনার 23 লাখ থেকে 21,50,000 গেলে 1,50,000 টাকা। তো এটার জার্নাল এন্ট্রি হবে আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টিকে ডেবিট করতে হবে 1,50,000 টাকা। তাহলে আমার যে 21,50,000 টাকার যে কস্টটা বুকিং করেছিলাম ইনিশিয়ালি এটা বেড়ে এখন 23 লাখ টাকা হয়ে যাবে। আর ক্রেডিট করতে হবে গেইন অন রিভ্যালুয়েশন, এটা প্রফিট আর লস স্টেটমেন্টে যাবে 1,50,000 টাকা। তাহলে এভাবে আপনারা ফেয়ার ভ্যালু মডেলে আপনারা সাবসিকুয়েন্টলি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টিকে মেজার করবেন। এখন আসি হচ্ছে কস্ট মডেলে। কস্ট মডেলের আন্ডারে আপনার একটা প্রপার্টির যে ক্যারিং অ্যামাউন্ট থাকে ক্যারিং অ্যামাউন্টটা বের করতে হয়। ক্যারিং অ্যামাউন্টটা কীভাবে বের হবে? আপনার যে ইনিশিয়াল কস্ট থাকে কস্টটা থেকে ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে, আর যদি কোনো ইম্পেয়ারমেন্ট লস থাকে ওইটা বাদ দিতে হবে। আর যে ডেপ্রিসিয়েশনটা আছে এটা আপনার যে ওই অ্যাসেটটার ইউজফুল লাইফের উপর সিস্টেমেটিক্যালি এটাকে চার্জ করতে হবে। এখন সেম অ্যাসেটটার মধ্যে মনে করেন কস্ট মডেলে অ্যাজিউম করা হয়েছে যে এই ইনভেস্টমেন্ট প্রপার্টির ইউজফুল লাইফ হবে 40 ইয়ার্স, 40 বছর, আর এটার রেসিডিউয়াল ভ্যালু হবে 1,50,000। তাহলে এটার ক্যালকুলেশন কীরকম হবে? প্রথমে আমাদেরকে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট বের করতে হবে। ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট বের করার জন্য ইনিশিয়াল যে কস্টটা ছিল 21,50,000 থেকে রেসিডিউয়াল ভ্যালুটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকবে এটাই হচ্ছে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট। তাহলে 21,50,000 থেকে 1,50,000 বাদ গেলে থাকে 20 লাখ টাকা। ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট বের করার পরে আমরা এই অ্যাসেটটার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা কত হবে এটাও বের করে ফেলতে পারবো। তো এটা বের করার ফর্মুলা হচ্ছে আপনার এই যে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট পেয়েছি 20 লাখ টাকা এটাকে আপনার ইউজফুল লাইফ, অ্যাসেটটার ইউজফুল লাইফ দিয়ে ভাগ করলে আমরা অ্যানুয়ালি ডেপ্রিসিয়েশন কত হবে অ্যাসেটটার এটা বের করে ফেলতে পারবো। তো এখানে 20 লাখ টাকাকে আমি যদি 40 বছর দিয়ে ভাগ দিই তাহলে 50,000, তার মানে 50,000 টাকা আমার অ্যানুয়ালি এই অ্যাসেটটার উপর চার্জ করতে হবে। এটা জার্নাল এন্ট্রি হবে আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে ডেবিট করব আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ক্রেডিট করব। এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে এটা আপনার যে ক্যারিং অ্যামাউন্টটা অ্যাসেটের 21,50,000 ক্যারিং অ্যামাউন্টটাকে
কমিয়ে দিবে, প্রতি বছর বছর কমিয়ে দিবে। তাহলে এটা গেল কস্ট মডেলের আপনার সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। এখন যদি ইনভেস্টমেন্ট প্রপার্টিটাকে ডিসপোজাল করে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার ফেয়ার ভ্যালু মডেলের আন্ডারে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে একরকম, আর কস্ট মডেলের আন্ডারে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে একরকম। তো প্রথমে আমরা ফেয়ার ভ্যালু মডেলে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা দেখি। তাহলে সেম এক্সাম্পলে মনে করেন কোম্পানি এবিসি তারা কি করলো, ওই প্রপার্টিটা সেকেন্ড ইয়ারে এসে সেল করে দিল 24 লাখ টাকায়। আন্ডার দ্য ফেয়ার ভ্যালু মডেল অ্যাজিউম দ্য ফেয়ার ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার ওয়াজ 23,50,000। তাহলে কোম্পানি এবিসি 24 লাখ টাকায় সেল করলো প্রপার্টিটাকে সেকেন্ড ইয়ারে এসে, আর সেকেন্ড ইয়ারের শেষে এসে আপনার যখন এটা ফেয়ার ভ্যালু রিঅ্যাসেস করছে ইনভেস্টমেন্টটার, তখন এটার ফেয়ার ভ্যালু পেয়েছে 23,50,000 টাকা। তাহলে এক্ষেত্রেও দেখেন একটা লাভ হয়েছে, কিন্তু আপনার 23,50,000 টাকা ফেয়ার ভ্যালু ছিল, তারা 24 লাখ টাকায় সেল করেছে, 50,000 টাকার একটা প্রফিট হয়েছে। তো এখানে এটা এই ক্যালকুলেশনটা করা আছে। আপনার ফেয়ার ভ্যালু ছিল 23,50,000। গেইন অন ডিসপোজাল কীভাবে বের করবে, আপনার যে সেল প্রসিডটা আছে 24 লাখ, এটা থেকে আপনার ফেয়ার ভ্যালু অ্যামাউন্টটা বাদ দিলে আপনার গেইনটা বের হয়ে যাবে। তাহলে 24 থেকে 23,50,000 বাদ দিলে 50,000 টাকা। এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টিটা ডিসপোজাল করে এটা গেইন হয়েছে। তো এটার জার্নাল এন্ট্রি হবে আপনার ফেয়ার ভ্যালু মডেলে। ক্যাশ প্রথমে ডেবিট হবে, 24 লাখ টাকা এটা ক্যাশে পেয়েছে, ক্যাশে অথবা ব্যাংকে, এটাকে ডেবিট করতে হবে। তারপর ক্রেডিট করব ইনভেস্টমেন্ট প্রপার্টি 23,50,000 টাকা। যে ইনভেস্টমেন্ট প্রপার্টিটা ছিল এটাকে এখন নীল করে দিলাম, আর মাঝখানে একটা গেইন হয়েছে 50,000 টাকা। তো এই গেইনটা হবে আপনার এটা প্রফিট আর লস স্টেটমেন্টে যাবে, গেইন অন ডিসপোজাল হিসেবে আপনার 50,000 টাকা। এভাবে আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি যদি ফেয়ার ভ্যালু মডেলে মেজার করা হয়, সেক্ষেত্রে ডিসপোজালের ক্ষেত্রে এভাবে আপনার গেইন অথবা লসটা বের করে জার্নাল এন্ট্রিটা এভাবে দিতে হবে। এখন আসি আমরা কস্ট মডেলে এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কীরকম হবে এটা দেখি। তো এখানে আমরা সেম এক্সাম্পলটা ইউজ করব, যে ইনভেস্টমেন্ট প্রপার্টিটা আপনার সেকেন্ড ইয়ারে এসে 24 লাখ টাকায় তারা সেল করেছে। তো এখন আমরা এই কস্ট মডেলের আন্ডারে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পেয়েছিলাম 50,000 টাকা। তার মানে এই অ্যাসেটটার উপর 50,000 টাকা অ্যানুয়ালি চার্জ করতে হবে ডেপ্রিসিয়েশন। তাহলে সেকেন্ড ইয়ারে 2 বছরে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দাঁড়াবে আপনার 50,000 ইন্টু 2, মানে 1 লাখ টাকা 2 বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর ক্যারিং অ্যামাউন্ট হবে তাহলে 2 বছর পরে এসে ইনিশিয়াল যে কস্টটা ছিল 21,50,000, এটা থেকে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1 লাখ টাকা বাদ দিতে হবে। বাদ দিলে আমাদের ওই ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্যারিং অ্যামাউন্ট চলে আসবে। তো ক্যারিং অ্যামাউন্ট চলে আসলো এখানে 20,50,000। এখন কস্ট মডেলের ডিসপোজাল ক্যালকুলেশন হচ্ছে আপনার সেলস প্রসিড যেটা আছে এটা থেকে আপনার ক্যারিং অ্যামাউন্টটা বাদ দিতে হবে। অ্যাসেটটা সেল প্রসিড 24 আর 20,50,000 বাদ দিলে আপনার গেইন হচ্ছে 3,50,000। তাহলে এটার জার্নাল এন্ট্রি হবে আপনার ডেবিট করতে হবে ক্যাশ অথবা ব্যাংকে 24 লাখ টাকা তারা পেয়েছে। ক্রেডিট করতে হবে ইনভেস্টমেন্ট প্রপার্টি, এই যে ক্যারিং অ্যামাউন্ট আছে 20,50,000 এটাকে ক্রেডিট করতে হবে। আর গেইন অন ডিসপোজাল 3,50,000 এটাকে ক্রেডিট করতে হবে, এটা প্রফিট আর লস স্টেটমেন্টে চলে যাবে। ফেয়ার ভ্যালু মডেলের আন্ডারে আপনার গেইন হয়েছিল 50,000 টাকা, আর কস্ট মডেলের আন্ডারে গেইন হয়েছে 3,50,000 টাকা। কারণ ফেয়ার ভ্যালু মডেলে আপনার এই প্রপার্টিটার যে মার্কেট ভ্যালু ওইটা প্রতি বছরে বছরে ওইটা আপডেট হয়েছে। আর কস্ট মডেলে আপনার ক্যারিং অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট প্রপার্টির যে ক্যারিং অ্যামাউন্ট ছিল 21,50,000 এটা প্রতি বছর বছর কমেছে, যার কারণে ক্যারিং অ্যামাউন্টটা কমে যাওয়ার কারণে আপনার যে সেলটা হয়েছে এটার সাথে ডিফারেন্সটা বেশি হয়ে গেছে। লাস্টে ভিউয়ার্স এখানে আপনার সামারি অফ ক্যালকুলেশন দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। তো আই হোপ আজকের ভিডিওটা আপনার জন্য ইউজফুল হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।